গেল মৌসুমে বগুড়ায় ৬০,০০০ হেক্টর জমিতে প্রায় ১৩ লাখ টন আলু উৎপাদন হয়, যা জেলার চাহিদা তুলনায় প্রায় ৭ লাখ টন বেশি। বিপুল পরিমাণ আলু হিমাগারের পাশাপাশি কৃষকের ঘরে সংরক্ষণ করা। তবে আবহাওয়ার কারণে কৃষকের ঘরে অনেক আলু পচে নষ্ট হচ্ছে। বগুড়ার বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১১ থেকে ১৩ টাকায়, যাতে উৎপাদন খরচই উঠছে না। এমন অবস্থায় সামনের দিনে ফসল ফলানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ২১ টাকা কেজি আমাকে পড়তা পড়ছে। এখন আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা ১৬ টাকা কেজি। কেজিকে আমাকে ৯ টাকা ৮ টাকা লস হচ্ছে। আলু তো আপনার ৩০০-৪০০ টাকা মন গেছে আলু। তারপরে আমরা ১৮০০ টাকা বস্তা টিএসপি সার, ১৫০০ টাকা বস্তা ইউরিয়া। এই আবাদ করে আমাদের সামনে তো আলু, এই এখন যে আলুর দাম, আমরা সামনে তো আলু লাগাতে পারবো না আমরা, যে অবস্থা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ প্রায় ১৪ টাকা। হিমাগার ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে খরচ দাঁড়ায় ২৪ থেকে ২৫ টাকা। সেখানে হিমাগার ও বাজারে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। কেজিতে ১০ থেকে ১২ টাকা লোকসান দিয়ে আলু বিক্রি করায় পুঁজি হারাচ্ছেন ব্যবসায়ীরা। আলুগুলো এখন বেচা কিনা খুবই দাম কম, আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কৃষকেরা আর ব্যবসায়ীরা মনিগঞ্জে লস খাচ্ছি, এমন লস করছি যে পথে বসে যাচ্ছি। এবছর মনিগঞ্জে স্টোর ভাড়া এবং বস্তা এলা বাচ্চার দিয়ে আমরা ২-২৫০ টাকা পাচ্ছি। আলুর বাজার দর নিয়ন্ত্রণে সরকারকে আলু মজুত করার পাশাপাশি সনাতন পদ্ধতিতে কৃষকের বাড়িতে আলু সংরক্ষণের পরামর্শ ব্যবসায়ী নেতার। সরকারের মাধ্যমে আলুটা ক্রয় করে স্টোরে রাখতে হবে, তাহলে আপনার সরকারের হাতে যখন নিয়ন্ত্রণ চলে যাবে তখন সরকারই বুঝবে রেটটা কত নির্ধারণ করতে হবে, কতটা মানে সহনীয়, সবার যেন সহনীয় পর্যায়ে থাকে। গত বছর এ সময়ে ভোক্তাদের আলু কিনতে হয় ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। আলুর দর বেশি পাওয়ায় এবছর প্রায় ১০,০০০ হেক্টর জমিতে ২ লাখ টন আলু বেশি উৎপাদিত হয় বগুড়া জেলায়। মাজিদুর রহমান, এখন, বগুড়া।